সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছি আমি তৈবুল ইসলাম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমি নাম না বললেও আপনারা হয়তোবা চিনতে পেরেছেন, তবু আমি নাম বলছি। উনি হচ্ছেন আঞ্চলিক অর্থাৎ চট্টগ্রামের ভাষাভাষী একজন কৌতুক অভিনেতা, যিনি চট্টগ্রামের ভাষাকে লালন করে এবং পালন করে। আসলে চট্টগ্রাম আঞ্চলিক নাটকের কিংবদন্তি বরুণ সেন, উনি আসলে সুনামি নামে পরিচিত। তো ওনার কাছে আমি আসলে আজকে এসেছি। উনি কখন থেকে ওনার যাত্রা শুরু হয়েছে, বিশেষ করে উনি কোন নাটকের মাধ্যমে আঞ্চলিক নাটকে এসেছেন এবং কি অনুপ্রেরণার মাধ্যমে উনি কিন্তু আঞ্চলিক নাটক শুরু করেছেন। তো আসলে জানবো ওনার কাছ থেকে। চলুন দেরি না করে ওনার কাছ থেকে শুনি। আপনাকে আমাদের নিউজ রাঙ্গুনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আমি নাটক শুরু করেছি আমার একেবারে প্রাইমারি স্কুল জীবন থেকে। প্রাইমারি স্কুল জীবন থেকে বলতে আমি ক্লাস থ্রিতে পড়তাম। তখন থেকে আমি মঞ্চ নাটক শুরু করেছি। প্রথম আমি নাটক করেছিলাম পাথরবাড়ি এবং অবিচার, এগুলো কল্যাণ মিত্রের নাটক ছিল। এটা কত সালে ছিল? সেটা ছিল 1968 সাল, 1968। এটা আমাদের ধলঘাটে হয়েছিল। সেই নাটক থেকে আমার প্রথম যাত্রা। তারপর থেকে আমি 1975 সালে যখন ম্যাট্রিক পাস করলাম, তারপরে আমাদের এলাকায় একটি মঞ্চ নাটক করেছি। এরপর থেকে আমি সিটি কলেজে আমার শুরু লেখাপড়া। কলেজ লাইফে আমি চট্টগ্রাম সিটি কলেজ থেকে গ্রাম থেকে শহরে আসলাম। চট্টগ্রাম সিটি কলেজ থেকে আমার লেখাপড়া শুরু করলাম। এর মধ্যে মুসলিম ইনস্টিটিউট হলে আমার প্রথম পদার্পণ হচ্ছে আমাদের চট্টগ্রামের একজন জনপ্রিয় পরিচালক নাসির চৌধুরী। ওরা একটা ক্লাবে নাটক করতেছিল। তখন ওই প্রথম নাটকটা ছিল গুন্দরা সমাজ। ওই নাটক থেকে আমি 1976 সালে মঞ্চে প্রথম আমার আবির্ভাব। তারপরে নাসির চৌধুরীর একটা লেখা নাটক অমানুষ, ওই নাটক। তারপর থেকে মঞ্চে শুরু করা, এবং তখনকার আমাদের সাথে মঞ্চে অভিনয় করতো অঞ্জু ঘোষ, বিখ্যাত অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ আমাদের সহশিল্পী ছিলেন মঞ্চে। সেই থেকে শুরু করা, এবং 1978-এর শেষ প্রান্তে এসে নাসির চৌধুরী একটা নাটক লিখলো। নাটকটার নাম তালতো বোন, চট্টগ্রামের আঞ্চলিক নাটক। তখন চট্টগ্রামের আঞ্চলিক নাটকের জোয়ার শুরু হলো। যেমন ধরেন ওই আব্দুল গফুর হালির গুলবাহার, তারপরে সঞ্জিত আচার্যের সাম্পানওয়ালা, তারপর এরপর পরে নাসির চৌধুরীর তালতোবন্দি আমরা শুরু করলাম। তখন আবার এম এন আক্তারের সোনা বন্ধু, সোনার কলসি এবং বিভিন্ন নামের উনারও এম এন আক্তারের নাটকও আমরা শুরু করেছি। কিন্তু মঞ্চে আঞ্চলিক নাটকে প্রথম জনপ্রিয়তা পেলাম নাসির চৌধুরীর একটি নাটক তালতো বোন। ওর নাম ভূমিকায় অভিনয় করেছিল বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী, তখন চট্টগ্রাম মঞ্চ কাঁপানো অভিনেত্রী অঞ্জু ঘোষ নাম ভূমিকায় অভিনয় করেছিল। ওই নাটকটি দিয়েই আমার চট্টগ্রামের আঞ্চলিক নাটকের শুরু। আচ্ছা, তো আপনি আসলে যে নাটকের মধ্যে যে চট্টগ্রামের ভাষাভাষীর জন্য যে নাটক তৈরি করবেন, এটা মাথা থেকে কোথায় থেকে আসলো এই বিষয়টা? আসলে এটা সম্পূর্ণ নাসির চৌধুরীর কৃতিত্ব। নাসির চৌধুরী আমার উত্থানের পিছনেও নাসির চৌধুরীর কৃতিত্ব। আমি বলি, উনি অনেকগুলো নাটক করেছেন চট্টগ্রামের মঞ্চ নাটক। তার মধ্যে বো পাগলা সোনা মিয়া নামে একটা নাটক করেছিল। ওটাও মঞ্চ সফল নাটক, মঞ্চের। আমরা মূলত মঞ্চের শিল্পী, আমরা মঞ্চে কাজ করেছি দীর্ঘ হাজার রজনে আমরা মঞ্চে কাজ করেছি। সেই তেঁতুলিয়া থেকে টেকনাফ বলতে পারেন। আমরা শুধু চট্টগ্রামে নয়, কক্সবাজার নয়, আমরা সে ঢাকা, পটুয়াখালী, আমরা বিভিন্ন জায়গায় নাটক করেছি। নাসির চৌধুরীর সেই বো পাগলা সোনামি এত জনপ্রিয়তা ছিল, ঢাকার সাউন্ডট্র্যাক 2001 সালে প্রথম আমাদের মেরামিয়া খ্যাত দিলীপ হোর, উনি বর্তমানে অসুস্থ। আপনি যে প্রথমে আমাকে কিংবদন্তি বললেন, আসলে আমি কিংবদন্তি নই। চট্টগ্রামের আঞ্চলিক নাটকের যদি জীবন্ত কিংবদন্তি এখনো বলেন, তাহলে ওটা মেরামিয়া। উনি হচ্ছেন জীবন্ত কিংবদন্তি। যদি বা উনি অসুস্থ, উনার সুস্থতা আমি দর্শকদের বলবো
আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসলে আমাদের আঞ্চলিক নাটক আরো বৃহৎ আকারে বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে। জনমানুষের কাছে পৌঁছে যাবে। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনি যখন, আপনার নাম হচ্ছে বরুণ সেন, আপনি কখন থেকে যে আপনার সুনামি নামে পরিচিত হয়েছে, এবং বিশেষ করে এই নামে আপনি পরিচিত পেয়ে যে আপনাকে দেখলেই সুনামিয়ে যাচ্ছে, এইভাবে সম্বোধন করে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা মূলত আমি মঞ্চ নাটক বোপাগলা সোনামিয়াতে অভিনয় করেছি। জি পরে নাসির চৌধুরী ওই যে সাউন্ডটেক যখন সিডি আকারে নাটক শুরু করলো, তখন ওই নাটকে সোনামিয়া হিসাবে আমার যেখানেই যেতাম, মনে করেন দক্ষিণ চট্টগ্রাম না, আমি যেখানেই যেতাম চট্টগ্রাম পাশাপাশি, এমনকি আমি কলকাতায় যখন যেতাম, কলকাতায় যেমন বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, গড়িয়া, এইসব জায়গায় এক্সপ্লেনেট, তারপরে আপনার ওই নিউ মার্কেট এলাকায় চট্টগ্রামের ভাষাভাষী মানুষগুলো দেখলে, এই সোনামিয়া দাদা কেমন আছেন আপনি, জি জি এই ধরনের একটা রেসপন্স ওনাদের কাছ থেকে পেতাম। তখন আমার নিজেকে ভালো লাগতো। তারপর আমরা 2016-17 এর মাঝে এই চট্টগ্রামের একজন বিখ্যাত প্রযোজক, জি বর্তমানে উনি প্রযোজনে আছেন, ওনার বৃহৎ প্রতিষ্ঠান মঞ্জুর মোর্শেদ এবং লেডা মিয়া জি মানে উত্তম কুমার, জি জি এরা যৌথভাবে মঞ্জুর মোর্শেদের প্রযোজনায় লেডা মিয়ার রচনা ও পরিচালনায় ছোট্ট খণ্ড নাটক শুরু করলো। জি সেই নাটকে প্রথম আমি অভিনয় করছি ওনাদের সামনে। জি ওরা বলছে, দাদা আপনার নাম থাকবে প্রতিটা নাটকে সোনামিয়া। সুনামি। ওই থেকে আমি সোনামিয়া নামে যেই নাটকে যেই চরিত্রে অভিনয় করি না, আমার চরিত্রটা হচ্ছে সোনামিয়া। আপনাকে বরুণ সেন নামে কে চিনে? বরুণ সেন দয়ন নামে, আসলে সাংস্কৃতিক অঙ্গনে আমাকে বরুণ সেন দয়ন হিসাবে আমার পরিচিতি, কিন্তু ওই সোনামিয়া হিসাবে মনে করেন 2016-17 পর থেকে জি এটা একেবারে আমার পরিচিতিটা একটু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটা, মানুষের হৃদয়ে হৃদয়ে আপনার এই নামটা। আচ্ছা, আপনি হঠাৎ করে, আমি আসলে আপনাকে যেভাবে, আপনি যেমনটা বলেছেন জীবন্ত কিংবদন্তি দেখতে গেলে মেরামিয়াকে সম্বোধন করেছেন। আসলে একজন আর্টিস্ট যে সেই কখনো তাকে নিজেকে মহৎ বলে না, অর্থাৎ তার আর পাশাপাশি যিনি মহৎ তাকে কিন্তু তুলে ধরে, এটাই হচ্ছে জীবন্ত প্রমাণ। একটি জীবন্ত প্রমাণ দেখলাম যে উনি উনাকে কৃতিত্বতা না দিয়ে, অর্থাৎ উনি কিন্তু জীবন্ত কিংবদন্তি অর্থাৎ মেরামিয়াকে কিন্তু এই উপাধিটি দিয়েছেন, এবং সমগ্র বাংলাদেশে এবং চট্টগ্রাম ভাষাভাষীর মধ্যে এটি আসলে জনপ্রিয়তা পেয়েছেন। একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে কতটুকু এক্সপেক্ট করলে যে ওনার প্রতি সম্মানের সাথে ওনাকে সম্বোধন করেছেন। তো আমরা আসলে এই চট্টগ্রামের ভাষাভাষীর জন্য যে ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন নাটকের মাধ্যমে আমাদের চট্টগ্রামের ভাষাকে যেই ধরে রেখেছেন, তাদের জন্য আমরা যদি তাদের নাটকগুলো দেখার মাধ্যমে যদি তাদেরকে আমরা একটু সহযোগিতা করি, তাহলে তারাও কিন্তু উৎসাহ পাবে আগামী দিনগুলোতে এই ধরনের নাটক তৈরির মাধ্যমে আমাদের চট্টগ্রামের ভাষাভাষীকে যেন আরও বিশ্বের দরবারে তুলে ধরে। তো আপনি হঠাৎ করে একটি দুঃখ প্রকাশ করেছেন আমার সামনে, এটা চট্টগ্রামের ভাষা নিয়ে কি দুঃখ আপনার? না, চট্টগ্রামের ভাষা নিয়ে আসলে দুঃখ বলতে, আমরা যারা চট্টগ্রামের আঞ্চলিক নাটক করি, চট্টগ্রামের আমাদের আঞ্চলিক সংস্কৃতি থেকে অনেক সময় আমরা বেরিয়ে যাই। এখন আমরা বেরিয়ে যাওয়ার পথে। আমরা চট্টগ্রামের যারা সত্যিকারের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমরা এখন নাটকে আর চট্টগ্রামের সত্যিকারের আঞ্চলিক ভাষাটা প্রয়োগ করি না। আমরা এখন আস্তে আস্তে ওই দক্ষিণ চট্টগ্রামের ভাষাটাকে আমাদের চট্টগ্রামের ভাষা বলে প্রচলিত করে দিচ্ছি, ভাষায় নিয়ে এসছি। কারণটা হলো, আমাদের এই মুহূর্তে চট্টগ্রামের থেকে দক্ষিণ চট্টগ্রামের শিল্পীরাই আমাদের এখানে বেশি, আর আমাদের নাটকের দর্শক এই মুহূর্তে দক্ষিণ চট্টগ্রামে আমাদের দর্শক অনেক বেশি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে রাঙ্গুনিয়া সম্পর্কে আপনি এক বাক্যে কি বলবেন? রাঙ্গুনিয়া হচ্ছে এটা একটা প্রাচীন শহর, প্রাচীন একটা রাঙ্গুনিয়াকে নিয়ে বিশ্লেষণ করতে গেলে এটা অনেক বড় ব্যাপার। এখানে আমি রাঙ্গুনিয়াতে একজন কবিয়াল ছিলেন, আমি ওনার বাড়িতে এসেছিলাম। এই রাঙ্গুনিয়াতে আমি অনেক নাটকের শুটিং অভিনয় করেছি। এই রাঙ্গুনিয়াতে এবং এই চন্দ্রকোনাতে আমি অনেক নাটক
অভিনয় করেছে আমাদের নুরুল ইসলাম নুরুল, অনেকগুলো টেলিফিল্ম করেছে। প্রত্যেকটা টেলিফিল্মের শুটিং হয়েছে এখানে, এই জায়গায়, এই লোকেশানে। সেই জন্য আমি এখানকার মানুষের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানকার প্রত্যেকটা মানুষ সাংস্কৃতিক মনস্ক মানুষ। আমরা যখনই শুটিং করতে আসি তখনই আমাদেরকে বিভিন্নভাবে এখানকার মানুষ আমাদেরকে সহযোগিতা করে। সেই জন্য আমি আমার পক্ষ থেকে এই রাঙ্গুনিয়াবাসীকে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এক সময় আমরা সিডি ক্যাসেট অর্থাৎ সিডি এবং ভিসিআরের মাধ্যমে ওনাদের যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাদের আঞ্চলিক নাটকগুলো আমরা দেখতাম, কিন্তু এখন সেই সিডি এখন পাওয়া যায় না। আমরা ইউটিউবে এবং ফেসবুক পেজে আমরা সব সময় তাদের নাটকগুলো দেখি। তবে তারা কিন্তু আঞ্চলিক ভাষাভাষীকে অর্থাৎ চট্টগ্রামের ভাষাভাষীকে এখনও পর্যন্ত ধারণ করে ওনারা কিন্তু নাটকের মাধ্যমে তুলে ধরছেন আমাদের আঞ্চলিক ভাষাকে বিশ্বের দরবারে। তো কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করছি চট্টগ্রাম ভাষাভাষী যারা দেখছেন অবশ্যই এটি শেয়ার করবেন। বিশেষ করে রাঙ্গুনিয়ার দেশে প্রবাসে কাছে দূরে যে অবস্থান থেকে এতক্ষণ সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।